ওয়েলকাম টু সাদিকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরও একটি এক্সাইটিং ভিডিওতে। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব, প্লাস লিওনার্দো এআই ব্যবহার করব, এবং সেই সাথে আমরা একটা ক্রিয়েটিভ ডিজাইন, পোস্ট ব্যানার হোক অথবা পোস্টার হোক অথবা যে কোনো টাইপের ব্যানার যাতে আমরা করতে পারি, সো সেই রকম একটা কাজ আজকে আমরা দেখব। তো আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চাইলে আমার সাথে যুক্ত হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমত যেটা করব, আমরা চ্যাট জিপিটিতে ওপেন করে নেব। তো চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর এখন আমি আপনাকে কি ধরনের ডিজাইন আজকে আমরা আসলে শিখতে যাচ্ছি সেটা একটু নিয়ে কথা বলি। মনে করেন আপনি এখানে লিখেছেন যে সোশ্যাল পোস্ট ব্যানার ডিজাইন। এখন এই যে জিনিসটুকু আপনি করলেন, এখন যদি আপনি ইমেজে চলে যান তাহলে আপনি বিভিন্ন ধরনের ব্যানার পাবেন। এখন এটা যদি আমার এরকম হইতো, বাংলা টাইপের কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন হইতো, তাহলে আপনি কিন্তু দেখতে পারতেন যে লাইক এই টাইপের হচ্ছে একটা ডিজাইন আপনি করছেন। এখন আপনাকে যদি আমি এইটা দিয়ে একটা উদাহরণ দেই, কথার কথা, এই ডিজাইনটা আপনি ফটোশপে করতে গেলে আপনাকে এরকম একটা তক্তার মতো হচ্ছে আপনার একটা টেক্সচার লাগবে, পিছনে এরকম একটা আমের বাগান আছে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, দেন এটা ব্লার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন আমি কি দিব, লেখা আমি কি দিব, এগুলো কিন্তু আমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, লেখা এখানে সব কিছু। তো এই জিনিসগুলোই আমরা ফটোশপ দিয়ে লেখা, ছবি এগুলো ইউজ করতে পারি। অথবা এখন আমি শুধু ছবি চাচ্ছি, এরকম একটা জিনিস চাচ্ছি, পিছনে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, কোনো লেখা চাচ্ছি না। ওকে, কারণ আপনি দেখেন ওই জিনিসটা ভাবতে গেলে আপনি কতটা ভাবনা ভেবে তারপর কাজটা করতেন। তো আমি এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব। করার পর আগে আমি যে এর সাথে বন্ধুত্ব করব, কার সাথে, চ্যাট জিপিটির সাথে। আমি বললাম হ্যালো হ্যালো বন্ধু, ধরো এরকম করে হচ্ছে আমি ওকে লিখে দিলাম। এখন ও কিন্তু আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। আমি ওকে বললাম আমি তোমাকে একটা ইমেজ দিব যেটা তুমি দেখে আমাকে সেম একটা ডিজাইন দিবা, কোনো টেক্সট যাতে না থাকে। ঠিক আছে, তো আমি ওর কাছ থেকে জিনিসটা নিতে পারি, আদারওয়াইজ ওর কাছ থেকে ওই ধরনের ডিজাইনটার জন্য একটা প্রম্পট নিয়ে সেটা লিওনার্দো এআই থেকেও নিতে পারি। তা আমি আগে ওকেই বলছি যে এখানে যাতে কোনো টেক্সট না থাকে। ওকে, এটা আমি ওকে দিলাম। ও এখন দেখো আমাকে বলবে অবশ্যই তুমি ইমেজটা আপলোড করে দাও, আমি দেখে সেরকম একটা ডিজাইন তৈরি করে দেব। তো আমি এটাকে কপি ইমেজ করলাম। তো এখানে একটা বিষয় আছে, এইখানে খেয়াল করেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইটা আছে, ও কিন্তু আবার এগুলোও ধরে ফেলবে। তাই আপনাকে কি করতে হবে, শুধু এইটুকু জায়গা আপনি স্ক্রিনশট দিয়ে ছবি তুলে যে কোনোভাবে ওকে কি করবেন, এটা দিবেন। দেওয়ার পর আমি এখন বললাম নাও এটার উপর বানিয়ে দাও। ওকে, তো যেহেতু আমার বাংলাটা বুঝছে তাই আমরা এভাবে বলতে পারি, ইংলিশে কমান্ড করতে পারি, আপনি যেভাবে বলবেন ও সেভাবেই করে দিবে। সো ও আশা করছি এখন আমার এটার উপর একটা রেজাল্ট দিবে, এবং সেই রেজাল্টটাকে আমরা একটু মডিফাই করে নিব। যদি এটা পছন্দ হয় এটা দিয়ে কাজ চালায় দিব, যদি পছন্দ না হয় ওকে আবার বলবো তুমি যে ডিজাইনটা দেখছো সেখান থেকে একটা প্রম্পট দাও। এই প্রম্পটটা নিয়ে আমরা কি করব, লিওনার্দো এআইতে যাব, সেখানে পেস্ট করব, ওখান থেকে ভালো কয়েকটা ইমেজ থেকে আবার আমাদের একটা যেহেতু ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে। দেখুন, ক্রিয়েটিভ ডিজাইন মানে ক্রিয়েটিভ আইডিয়া। ক্রিয়েটিভ আইডিয়া আপনার কাছে থাকতে পারে 10টা, কিন্তু এর কাছে আছে অসংখ্য। তাহলে অসংখ্য ক্রিয়েটিভ আইডিয়া থেকে একটা খুঁজে নেওয়া আমাদের জন্য কিন্তু খুব একটা কঠিন কিছু হবে না। আশা করছি আমরা আমাদের মন মতো কিছু না কিছু পাবো। একে যখন একটা প্রম্পট দিবেন, আপনি অন্য ট্যাবে গিয়ে বেশিক্ষণ কাজ করবেন না, তাহলে এটা ডিলে করবে, প্লাস এটা ইরর দেখাবে। তাই আমরা এখানে ওয়েট করতে হবে যতক্ষণ আমাদের এই ডিজাইনটা আমাকে সাজেস্ট না করে। তাহলে আমরা একটু ওয়েট করছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আমরা যেরকমটা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটাই সিমিলার। আমাদের কিন্তু ডিজাইনটা যেটা দিয়েছি সেটার মতো করে কিন্তু দিয়েছে। হ্যাঁ,
একদম হুবহু ওই রকম কালার কম্বিনেশন, ওই রকমই টেক্সচার, ওই রকমই সব কিছু দিয়েছে। এবং এখন আমরা চাইলেই কিন্তু এটার মতো বানায় ফেলতে পারবো। তাহলে আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে এটা আমাদেরকে কতটা হেল্প করলো। এখন এটা ভাবতে, এই ম্যাঙ্গোটা আনতে আমাদের কতটা কষ্ট হতে পারত। এখন আমরা যদি এইটাকে নিয়ে নেই এবং সেটা দিয়ে আমরা যদি একটা ডিজাইন করে ফেলতে চাই, আমরা ফটোশপে চলে যেতে পারি না? আচ্ছা, ফটোশপে আসার পরে আপনি একটা স্কোয়ার সাইজ নেবেন, 1200 বাই 1200 বা 2000 বাই 2000, এরকম একটা কিছু নেবেন, অথবা 1080 বাই 1080 নিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমরা নিলাম। নেয়ার পর এখন আমরা ক্রিয়েটে ক্লিক করছি। তো এখন আমি ইমেজ যেটা জেনারেট করেছি সেটা এখানে পেস্ট করলাম, Ctrl+T। আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। দেখুন অনেক হাই কোয়ালিটি কিন্তু আসছে, ঠিক আছে। এখন আমাদের ওই যে ডিজাইনটা আমরা রেফারেন্স হিসেবে দিয়েছি সেটা একটু আমরা দেখব। এইটা আমরা আবার এখানে নিয়ে গেলাম। তো এইটার মতো করে যদি কোনো একটা ডিজাইন এখন আমরা মানে এই লেখাগুলো লিখতে চাই, তাহলে লেখাগুলো লিখে নিতে হবে না? তো আমরা অনেকেই ফটোশপে বাংলা লিখতে পারি না, তার জন্য আমরা এখানে কি করব, আমাদের অব্রোটা অন করে নিব। অব্রোটা অন করে আমরা অব্রোটাকে ডাবল ক্লিক করব। তারপরে এই যে উপর থেকে যখন এই অপশনটা আসবে এখানে ক্লিক করে এখানে দুইটা অপশন পাবেন, আউটপুট অ্যাজ ইউনিকোড আর একটা আছে আউটপুট অ্যাজ এনএসআই। তো আমরা আউটপুট অ্যাজ এনএসআই দিয়ে ইউজ এনএসআই এনিওয়ে এটা দিব, আর এখানে দিব বাংলা। তো বাংলাটা সিলেক্ট করলাম, ভালো কথা। এখন টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে যদি আমি এখানে কিছু একটা লিখি, কিছু একটা লিখি, তাহলে আপনি খেয়াল করে দেখেন আমার লেখাটা ইংলিশ। তাহলে বাংলা করার জন্য এটাকে সিলেক্ট করে, লেখাটা সিলেক্ট করে আমরা এখন বাংলা ফন্টটা এখান থেকে চুজ করে যদি দেই, লাইক এটা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে রাজশাহীর বিখ্যাত। ওকে, এখন উপরের দিকে আবার দেখেন এটা ইংলিশ হয়ে আছে, তাহলে আমরা কিবোর্ড থেকে F12 প্রেস করলে বাংলা হয়ে যাবে। তারপর আমরা এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করে আমরা এখন লেখা শুরু করে দিতে পারি, রাজশাহীর বিখ্যাত। আচ্ছা, এখানে একটা কথা আছে, এইটা দেখেন অনেক সময় আপনার পারফেক্টলি হবে না। এটা ফন্টের জন্য, এটা অনেক ফন্টে এই ক্ষয় জফালা যেটা, এটা এখানে আসে না। তো যদি না আসে তাহলে আপনি কি করবেন, এই লেখাটাকে চেঞ্জ মানে সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করবেন, বাংলা ফন্টেরই অন্য একটা ফন্ট দিয়ে দিয়ে দেখবেন যে কোনটায় আসে। এই দেখেন এটাই কিন্তু আসতেছিল, বিখ্যাত তো আবার খিও আসছে। যাই হোক, আমরা এখান থেকে এমন একটা ফন্ট নিব যেটা দিয়ে পুরো ডিজাইনটাই করা যায়। তো আমরা এখান থেকে ধরেন এটা হচ্ছে না, নিচে যাই, ওকে। অনেক টাইপের ফন্ট আছে, আপনি এগুলা লিপিগোর অথবা ফন্ট বিডি এগুলো থেকে নিতে পারেন। যেমন আমি এটা নিলাম। এখন আমি বিখ্যাত বানানটা আবার লিখছি, ওকে। তো রাজশাহীর বিখ্যাত আমরা লেখাটা লিখে ফেলছি এবং আমরা দেখতে পাচ্ছি ওকে। আচ্ছা, এখন এই ফন্টটার নাম LI শহীদ, তারপর শাফকাত। তা আমি এটাকেও সেম ফন্টটা দিলে ভালো, ওকে। ওকে, এখন ঠিক আছে। এবার আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছি দন্তাস্বর, এখানে তালিবাস্য হবে, ওকে, হয়ে গেল। এখন এটাকে আমরা দেখেন ওদের মতো করে আর কি করার ট্রাই করছি বা আপনাদেরকে বুঝাচ্ছি। জাস্ট এইভাবে দিয়ে আপনি যদি চান এটাকে একটু বাঁকা করে দিবেন, কোনো অসুবিধা নাই। দেন তারপরে আছে কি, এটাকে অল্টার চাপ দিয়ে ধরে একটা কপি করে নেবেন। এখন আবার লেখেন আপনি হিমসাগর, আম। আচ্ছা, এটা লিখলাম। তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে গার্ডেন ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত। গার্ডেন ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত, ওকে। আচ্ছা, এখন এগুলোতে আমরা একটা কালার দেব না, আর এটা একটু আমরা ছোট করে নেই। দেখেন এই ধরনের ডিজাইন করতে গিয়ে অনেকের মনে করেন দম বের হয়ে যায় যে আসলে আমরা এই ধরনের ডিজাইন তো পারি না, কখনো দেখি নাই, কখনো শিখি নাই, কিভাবে করব। তো এগুলো ব্যাকগ্রাউন্ডটা নিজের মতো করে বানায় নিতে পারলে ওটা অবশ্যই একজন
মানে কি বলবো, প্রফেশনাল ডিজাইনার হিসেবে ওটা করবেন স্বাভাবিক। পাশাপাশি এগুলো যে এভাবেও করা যায়, এই যে আমাদের কাজটাকে যে সহজ করে দিল। আর এআইকে আমরা কত গালাগালি না করতে থাকি, এআই আসছে সব শেষ। ঠিক আছে, তো এটাকে আমরা সিলেক্ট করে নিব প্রথমে, এখান থেকে এই কালারটা পিক করে দিব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রোক আছে, তো এই লেখাটার ডান পাশে যে যদি আমরা এভাবে ডাবল ক্লিক করি, দেন আমরা একটা স্ট্রোক দেই। স্ট্রোকটা সাদা দিলে সাদা, যদি আপনার মনে চায় আমি স্ট্রোকটা সাদা দিব না, আমার এইরকম কালারের উপরেই দিব, তাহলে সেটাও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে মনে হচ্ছিল সাদাটাই সুন্দর লাগছে, তো এটা আমি দিলাম। একটু ড্রপ শ্যাডো দিব, হালকা হালকা। দেখুন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহীর বিখ্যাত, তো এইটার উপর আমরা কি করব, ডাবল ক্লিক করে ওর সাইড দিয়ে আমি স্ট্রোক দিব, কিন্তু স্ট্রোকটা এবার আমি একটু গ্রেডিয়েন্ট দিব। এখানে দেখবেন আপনি কালারের জায়গা থেকে গ্রেডিয়েন্টটা চুজ করে নেবেন। গ্রেডিয়েন্টে এসে আমি এখানে ডাবল ক্লিক করে আমি এখানে গ্রেডিয়েন্টটা দিব সবুজের মধ্যে, প্লাস আমার এখানে আরেকটা কালার দিব এরকম ইয়েলো টাইপের, এরকম টাইপের। ওকে, তো এইটা আমরা প্রথমত এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিলাম। তো নেয়ার পর আমার এখানে দেখবো যে স্ট্রোকটা কতটুকু আছে। তারপর এটার যে কালারটা, এটা তো সবুজ কালার, এটাকে আমরা উপর থেকে সাদা কালার করে দেই, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। এই দেখুন। ওকে, এখন আপনার যদি মনে হয় যে আমি কালারটাকেও ওই কালারের মতো বা হলুদ টলুদ কোনো একটা কালার দিব, সেটাও কিন্তু আপনি দিতে পারেন। সাপোজ এই যে কালার ওভারলেতে গিয়ে এখান থেকে আমরা এরকম একটা কালার দিতে পারি, তবে এরকম ডার্ক কালারটা এখানে ফুটবে। হোয়াইট কালারটাও যদি দেন তাও চলবে, অসুবিধা নেই। দেন হালকা একটু এটার মধ্যেও আমরা কি দিলাম, একটু স্ট্রোক আর সাথে একটু শ্যাডো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়ে গেল। আমি নিচেরটা আর কিছুই করলাম না, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা এইটুকু করলাম। আশা করছি বাকিটুকু আপনারা নিজেরাই পেরে যাবেন। এই মাঝখান পর্যন্ত আমি এটা রেখে এটা এন্টার দিলাম। এবার আমি এটাকে অফ করে দিচ্ছি, এই দেখুন। সো এখন আমার এখানে কি আছে, আমার এখানে হচ্ছে কিছু বাটন আছে। একটা দেখেন এই জায়গাটা একটু ডার্ক, এই জায়গায় ডার্কটা আমরা দিতে পারি কিভাবে। আপনি জাস্ট এই জায়গার মধ্যে এরকম সিলেকশন একটা নেবেন, তারপরে এখান থেকে এখানে চলে যাবেন, বেসিক্সে যাবেন, সাদা কালো কালারটা নেবেন, সাদা কালারের উপরের অপাসিটিটা এটা 0% করে ওকে দিয়ে দিবেন। দেন এভাবে টান দিবেন। আমি কালোটা নিচে রাখবো, তাই আমি কালোটাকে নিচে রেখে আমি ওই এই পাশে সাদাটা এইভাবে করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট হালকা ধূসর টাইপের। ওকে, কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এটাকে একটু মাস্ক করব, এটাকে সিলেক্ট করে নিচে আমি লেয়ার মাস্ক করে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলটা আমার মন মতো একটু ছোট বড় করে নিব। এই জায়গাটা সাদা হয়ে আছে, এটাকে একটু এরকম দিব, তাহলে একটু কালো হয়ে গেল না? আচ্ছা, নাও আপনি কিন্তু আপনার মতো করে এখন কি করতে পারেন, এই জায়গার মধ্যে একটা বাটন অ্যাড করতে পারেন, লাইক দিস। এরকম একটা বাটন অ্যাড করা যায়, এবং সেই সাথে এটার কালারটাও আপনি আপনার মতো করে যে কোনো একটা সলিড কালারে যদি দিতে চান তাহলে সেটা দিবেন। আর অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে এটা আপনার লেয়ারটা নিচে পড়ে গেছিল। ওকে, এখান থেকে আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমি যদি জাস্ট এইখানের মধ্যে মনে করেন লিখে দেই, এটাকে কপি করে নিব। এখন অর্ডার নাও। সো এটা আমরা দিলাম। তারপর হচ্ছে এটাকে সোজা করে একদম মানে সোজা রাখবেন যতটুকু রাখা যায়। তারপর আমি ধরেন এটাকে এখানে বসাবো। ওকে, দেখুন এখন একটা অ্যারো নিয়ে এসে আপনি কিন্তু কি করতে পারেন, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি আর কি, আর কিছু না। অ্যারো ইমেজ, এখান থেকে ধরেন আমি এই অ্যারোটা নিলাম, এটুকুকে স্ক্রিনশট নিলাম, এখানে গিয়ে পেস্ট করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এখন এটাকে একটা ডাবল ক্লিক করে ডান পাশে এটার একটা স্ট্রোক ধরেন দিলাম। এখন স্ট্রোকটা আমার সাদা কালো নীল যে কোনো রকম হইতে পারে। আর নিজে থেকে বানায় নিতে চাইলে এরকম একটা হলুদ কালার দিলাম, আর একটা হচ্ছে আমি একদম হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর এটার যে হচ্ছে মেইন কালারটা থাকবে, কালার ওভারলে, এটাকে আমরা চাইলে এরকম সবুজ দেন, লাল দেন, যে কোনো রকম দিয়ে ওকে দেন। আচ্ছা, এখন কন্ট্রোল টি, এটাকে আমি এভাবে ঘুরাবো, রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ হরিজন্টাল এভাবে দিলাম। ঠিক এটা এখানে নিয়ে এসে
এইভাবে আম থেকে এটা এখানে আসছে, এটা আমরা বুঝাবো। ঠিক আছে, এই ওকে, আমরা আমটাকে ইন্টিগ্রেট করছি এবং আমরা বলছি যে তুমি এটা অর্ডার করো, এরকম কিছু। ওকে, কিন্তু বুঝিয়ে দিলাম। আপনি এখন চাইলে এইটাই কপি করে এখানে নিয়ে এসে একটা ওয়েবসাইট অথবা ফোন নাম্বার অ্যাড করে দেন, দ্যাটস ইট, আপনার কিন্তু হয়ে গেল এখানে একটা সুন্দর পোস্ট ব্যানার ডিজাইন। ঠিক আছে, আমি যদি এটা এভাবে দেই, ধরেন হচ্ছে mango.com, কথার কথা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটার যে স্ট্রোক কালার আছে এটা আমরা এখন রাখবো না, ডিরেক্ট একটা কালার রাখবো। আর ফন্টের স্টাইলটার উপরে অনেক কিছু নির্ভর করে, সো এখান থেকে সিম্পল একটা ফন্ট দিই। আর পাশাপাশি এটার কালারটা হোয়াইট কালার করে দিচ্ছি, ব্ল্যাকের উপর এটা ফুটবে এরকম। হলো, কারণ আপনি অর্ডার করতে বলছেন কিন্তু আপনি কোনো ফোন নাম্বার দেন নাই, কোনো অ্যাড্রেস দেন নাই, তাহলে অ্যাটলিস্ট তো ওয়েবসাইটটা দিবেন নাকি, মানুষ যাতে বুঝে। এই তাই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আমরা আসলে চ্যাটজিপিটিকে ইউজ করে আমরা আমাদের মতো এইরকম সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন যদি কিছু কাজ আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও বিহেন্সে রাখি এবং সেই পোর্টফোলিওগুলো এবং এই কাজগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে থাকি, পাশাপাশি আমরা মনে করেন এগুলো বেশি ওখানে দেওয়ার কারণে আমরা যে এই জিনিসটা পারদর্শী হচ্ছি এবং সেই সাথে এগুলোর কিন্তু আমরা কাজও পেতে পারি, অর্থাৎ ক্লায়েন্টও পেতে পারি। বিভিন্ন গ্রুপগুলো আছে মার্চেন্ট টাইপের, ডেলিভারি টাইপের, ওই গ্রুপগুলোতে অ্যাড থেকে এই ধরনের পোস্টগুলো যদি আপনি মাঝে মধ্যে শেয়ার করেন যে নতুন একটা ডিজাইন করলাম, কারোর কাছে কাজ চাওয়ার দরকার নেই, যদি এভাবে বলতে থাকেন তো দেখবেন অটোমেটিক্যালি একজন না একজন আপনাকে এসে বলছে ভাই আমার এই কাজটা আপনি করে দিতে পারবেন কিনা। কারণ আপনার কাজ দেখে তার ভালো লাগছে বিদায় তাকে আর নতুন করে আপনাকে মানাইতে হবে না যে ভাই নেন নেন নেন। কথা কি বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। তো এইভাবে আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা এই ধরনের কাজগুলো মিনিমাম এক একটা ক্যাটাগরিতে 10টা করে করবেন। ধরেন ম্যাঙ্গো নিয়ে বানাচ্ছেন, 10 রকমের বানান। চ্যাটজিপিটিকে আমি যেটা দিয়েছি এটা জাস্ট একটা আইডিয়া বা ফর্মুলা, আপনি এটার সাথে ওকে আবার বলেন যে তুমি যে এই ব্যাকগ্রাউন্ডটা দিছো এটার মতো কাছাকাছি আমাকে আরো 10টা ব্যাকগ্রাউন্ড দাও, তাহলে 10টা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওই 10টা ব্যাকগ্রাউন্ডে 10টা ডিজাইন হয়ে যেতে পারে। এভাবে আপনি আবার আরেকটা টেকনোলজিক্যাল একটা ক্যাটাগরি নেন, ওইটাতে 10টা করেন। সো আশা করছি যারা কাজগুলো করবেন, আমার গ্রুপ আছে ডিসক্রিপশনে, আমার অন্য ভিডিও লিঙ্কগুলো চেক করেন। আমার হচ্ছে সরাসরি জাস্ট এসএলপি টেক অথবা এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আপনি যদি এখানেও চলে আসেন, আমার এখানে সোশ্যাল মিডিয়া, আমার এখানে ব্লগের যে অপশন সব কিছুই আপনার এখানে কিন্তু দেয়া আছে। এই যে নিচের দিকে আসলে আপনি সব পাবেন। তো যেহেতু এগুলো আপনি পাচ্ছেন, সরাসরি এগুলোতে গিয়ে যাদের মনে হবে যে আসলে ভাই কিছু শিখি, তাহলে তারা কাজগুলো করে আমাকে দেখাইতে পারেন, আমি নিজে আপনাদের কাজগুলোর ফিডব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম।